চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃক্রিকেট টুর্নামেন্ট 2024 আপস। গেল শুক্রবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস্থ বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় মাঠে 21 দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলার স্বপ্নছোঁয়া একাদশের মুখোমুখি হয় সিটি ফাইটার্স। এতে স্বপ্নছোঁয়া একাদশ জয়লাভ করে। দীর্ঘ জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে আমাদের কাঙ্ক্ষিত খেলা মাঠ পর্যন্ত গড়িয়েছে। গত পরশু একটি স্বতঃস্ফূর্ত র্যালির মাধ্যমে এই খেলার পদচারণা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে এটা শুরুটা যার ভালো, আমাদের সকলের প্রচেষ্টায় অংশগ্রহণকারী দল, তাদের সমর্থক এবং সর্বোপরি কর্মচারী ইউনিয়নের সদস্যদের সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবে কর্মচারী ইউনিয়ন নেতৃস্থানীয় যারা তারা, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাইনাল খেলা পর্যন্ত যেতে পারবো, আমি এই আশা করি। আমাদের অনেক আলোচিত বহুল প্রত্যাশিত আমাদের চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন CBA 234-এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2024 আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করেছি এবং তরুণদের যে একটা তারুণ্যের প্রতিফলন আগামীতে যেন আরও ঘটতে পারে সে ধরনের নতুন নতুন পদক্ষেপ আমরা নেব। তো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে আমরা যে খেলা শুরু করেছি এটা অত্যন্ত ভালো লাগছে আমার কাছে। সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক আলী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ হারুন বাবর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ সভাপতি AKM আখতার হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সিবিএ সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম, সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, বিশেষ অতিথি মেজবাউদ্দিন মোর্শেদ, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের সিবিএ সভাপতি কাজী মোহাম্মদ খায়রুল বাশার মিল্টন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।